ডিজিটাল ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকের আমি এই ক্লাস 9-এর কোষে দেখি 18 বৃত্তের ক্ষেত্রফল নিয়ে যে অঙ্কগুলো আছে এগুলোই করব। দেখো, আগের ভিডিওতে আমরা এই 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকের করব এই 6 দাগের অঙ্ক থেকে। দেখো, যারা আমার আগের ভিডিও অর্থাৎ পার্ট 1টি দেখনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পার্ট 1টা দেখে নাও, তা নাহলে কিন্তু পরের অঙ্কগুলো বুঝতে খুব অসুবিধা হবে। তাহলে দেখো 6 দাগের অঙ্কে কি বলা আছে। পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। হিসাব করে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্রে দুটির ক্ষেত্রফলের অনুপাত। দেখো, পলাশ আর পিয়ালি দুটো বৃত্ত এঁকেছে, সেই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত বলে দিয়েছে 4:5। তারপরে জানতে চেয়েছে, দেখো ওই বৃত্ত দুটির অর্থাৎ পলাশ ও পিয়ালি যে বৃত্ত দুটো এঁকেছে তাদের ক্ষেত্রফলের অনুপাতটা কি সেটাই জানতে চেয়েছে। তাহলে দেখো, ছয়ের দাগে তাহলে পলাশ ও পিয়ালি পিয়ালির আঁকা বৃত্তের ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে বইতে 4:5। 4:5। ধরি বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে, দেখো পলাশের আঁকা বৃত্তের ব্যাসার্ধের, তাহলে পলাশ প্রথমে আছে তাহলে 4 হবে নিশ্চয়ই পলাশের, আর পিয়ালি পরের দ্বিতীয় নম্বরে আছে তাহলে এটা হবে পিয়ালির। তাহলে কি হবে 4r ও 5r একক, এটা আমরা ধরে নিলাম। তাহলে অতএব পলাশ ও পিয়ালির আঁকা বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত সমান সমান, দেখো তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি আছে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। দেখো পাই আর স্কোয়ার, তাহলে পিয়ালির আঁকা বৃত্তের ব্যাসার্ধ কত 4 পাই, 4r আছে, তাহলে এখানে 4r এর স্কোয়ার দিয়ে দেবো ইস্টু, যেহেতু অনুপাত চেয়েছে। আর পিয়ালির আঁকা বৃত্তের ব্যাসার্ধ কত 5r, তাহলে এখানে পাই 5r এর স্কোয়ার দিয়ে দেবো। তাহলে দেখো পাই ইন্টু 4 স্কোয়ার মানে 16 ইন্টু আর স্কোয়ার মানে আর স্কোয়ার ইস্টু, এখানেও দেখো পাই 5 স্কোয়ার মানে 5×5 = 25 ইন্টু আর স্কোয়ার। এবারে দেখো এই পাই কেটে দিলাম, এই আর স্কোয়ার কেটে দিলাম, তাহলে এখানে দেখো 16 আছে আর এখানে 25 আছে, তাহলে এটাই উত্তর। তাহলে পলাশ ও পিয়ালি আঁকা বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত তাহলে কী হচ্ছে 16:25, এটাই উত্তর। নেক্সট 7-এরটা দেখো, সুমিত ও রেভা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত তারটি বেঁকে আয়তকার চিত্র তৈরি করেছে যার দৈর্ঘ্য 48 সেমি এবং প্রস্থ 40 সেমি, কিন্তু রেভা একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করল। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তকার চিত্র
এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে? দেখো, সুমিত আর রেবা দুটো একই দৈর্ঘ্যের তামার তার এনেছে। সুমিত কী করেছে, সেই তারটি বেঁকিয়ে একটা আয়তকার চিত্র তৈরি করেছে। আর রেবা কি করেছে, সেই রেবার সেই তারটা নিয়ে ও কি করেছে, একটা বৃত্ত তৈরি করেছে। সুমিতের তৈরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে 48 সেমি আর প্রস্থ হচ্ছে 40 সেমি। তাহলে কার তৈরি চিত্র বেশি জায়গা জুড়ে আছে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে আগে আমরা দুটো চিত্র এঁকে নেব। দেখো, সাতের দাগে সুমিত কি করেছে, একটা আয়তকার চিত্র এঁকে তৈরি করেছে। আর রেবা কি করেছে, একটা বৃত্ত তৈরি করেছে। সুমিতের যে আয়তকার চিত্রটা তৈরি করেছে তার দৈর্ঘ্য হচ্ছে 48 সেমি আর প্রস্থ হচ্ছে 40 সেমি। কিন্তু দেখো, এই আয়তক্ষেত্রের যে পরিসীমা মানে চারধার, আর বৃত্তের ক্ষেত্রে সেটা পরিধি, দুজনের পরিধি আর এর পরিসীমা কিন্তু সমান। তো আমরা এখানে যে দৈর্ঘ্য প্রস্থ বলা আছে, প্রথমে আমরা এই দৈর্ঘ্য প্রস্থের সাহায্যে এই আয়তক্ষেত্রের পরিসীমা বের করে নেব। তাহলে দেখো, সুমিতের তৈরি আয়তকার চিত্রের দৈর্ঘ্য সমান 48 সেমি এবং প্রস্থ হচ্ছে 40 সেমি। তাহলে অতএব পরিসীমা বের করব। পরিসীমা, তাহলে পরিসীমা সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো, 2 দৈর্ঘ্য মানে 48 আর প্রস্থ হচ্ছে 40 সেমি, কারণ এটা সেমি একক নিয়ে অঙ্ক আছে। তাহলে 2 ইন্টু 48 আর 40 যোগ করলে কত হবে, 88। তাহলে 8 দুখানে 16, 6 হাতে 1, 8 দুখানে 16 আর 1 17। দেখো, এখানে এই যে আয়তকার চিত্রের পরিসীমা পেয়ে গেলাম, অর্থাৎ এই তারটা যদি কেটে লম্বা করা হয় সেই পরিসীমা হচ্ছে 176 সেমি। এই একই দৈর্ঘ্যের তার নিয়ে রেবা কি করেছে, ও বৃত্ত তৈরি করেছিল, অর্থাৎ এর পরিসীমা আর বৃত্তের ক্ষেত্রে পরিধি সমান। তাহলে আমরা লিখব যে রেবার তৈরি, অতএব রেবার তৈরি বৃত্তাকার চিত্রের পরিধি সমান 176 সেমি। কেন, এখানে কারণটা লিখে দিতে পারো, কারণের চিহ্ন দিয়ে লিখবে আয়তক্ষেত্রের পরিসীমা সমান বৃত্তের পরিধি, কারণ দুজনে একই দৈর্ঘ্যের তার নিয়ে দুরকম চিত্র এঁকেছিল, তৈরি করেছিল। এবার দেখো, এই বৃত্তের যেহেতু আমরা পরিধিটাই পেয়ে গেলাম, পরিধি মানে এইটা পেয়ে গেলাম, পরিধি, দেখো বৃত্তের পরিধি, এই যে পরিধিটা আমরা পেয়ে গেলাম, তাহলে এই পরিধির সাহায্যে আমরা এই ব্যাসার্ধ কত সেটা আমরা বের করে নেব। এই ব্যাসার্ধ কত বের করব, এটা ধরে নিলাম আর। তাহলে লিখব, দেখো যে ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে প্রশ্নানুসারে দেখো, তাহলে বৃত্তের পরিধি পেয়ে গেছি, পরিধি 176 সেমি। তাহলে বৃত্তের পরিধির সূত্র কি আছে, 2 পাই আর। তাহলে 2 পাই আর এটা হচ্ছে বৃত্তের পরিধি। আমরা যে আর
ব্যাসার্ধ আর সেমি ধরে নিচ্ছি, সেই হিসাবে বৃত্তের পরিধি হচ্ছে 2πr। আর এখানে দেখো ওই বৃত্তাকার চিত্রের পরিধি হচ্ছে 176, তাহলে এইটা সমান 176 লিখতে পারি। তো বা দেখো 2 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু আর সমান 176। তাহলে বা এই আর এর মান অর্থাৎ ব্যাসার্ধ বেরোবে 176 ইন্টু, দেখো এটা কি হবে, 22/7 এর নিচে আসবে, তাহলে পরের লাইনে কী হবে, উল্টে যাবে পাশে নিয়ে গেলে, অর্থাৎ 7 উপরে যাবে আর 22টা নিচে আসবে। আর এটা দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে সেই 1টা উপরে যাবে, 2টা নিচে আসবে। তাহলে আমরা যদি এটা 11 দিয়ে কাটি, 11 দুখানে 22 আর 176টা 11 দিয়ে কাটবো। দেখো 11কে 11, তাহলে 6 থাকছে 66, 6 11 66। আর এই 2 দিয়ে 4 4 16, সরি 8 দুখানে 16, আর এই 2 দিয়ে 8 কাটলে 4 দুখানে 8, তাহলে কত হচ্ছে 4 7 28 সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান 28 সেমি। এবার দেখো আমরা ক্ষেত্রফল বের করব, কারণ কতটা জায়গা জুড়ে আছে। এই যে আয়তকার চিত্রটা, ক্ষেত্রফল মানে ভিতরের জায়গা, কতটা জায়গা, এই ভিতরের জায়গা যতটা ততটা জায়গা জুড়ে আছে। আর বৃত্ত মানে এর ভিতরে সেই ক্ষেত্রফল, ভিতরের অংশটা বের করতে হবে, অর্থাৎ তারও ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, আবার বৃত্তের ক্ষেত্রফল বের করে নেব। তাহলে প্রথমে আমরা দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তাহলে অতএব আয়তকার চিত্রের ক্ষেত্রফল, তাহলে আয়তকার চিত্রের দেখো ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ছিল 48 আর প্রস্থ ছিল 40, তাহলে গুণ করব, 48কে 40 দিয়ে গুণ করে নিতে হবে। 4 8 32, 2 হাতে 3, 4 4 16, 16 আর 3 19, তাহলে 1920 বর্গ সেমি, কারণ ক্ষেত্রফলে বর্গ কথাটা আসবে। অতএব বৃত্তাকার চিত্রের ক্ষেত্রফল, সূত্র হচ্ছে πr²। তাহলে দেখো পায়ের মান কত, 22/7, আর r² মানে আমরা ব্যাসার্ধ 28 বের করে গেছি, তো r², তাহলে দুটো 28 এখানে লিখে নিলাম, 7 দিয়ে একটা 28 কাটলে 4 7 28, তাহলে কত হবে দেখো 4 22 88, আর এখানে একটা 28 রয়েছে, গুণ করব, 8 64, 4 হাতে 6, 8 64, 64 আর 6 70, 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16 আর 1 17, তাহলে এটা 4 6 7 14, 4 হাতে 1, 1 আর 1 2, তাহলে 2464 বর্গ সেমি। তাহলে দেখো আয়তকার চিত্রের ক্ষেত্রফল বেরিয়েছে 1920 বর্গ সেমি, আর বৃত্তাকার চিত্রের ক্ষেত্রফল বেরিয়েছে 2464। তো এটাই বড়, অর্থাৎ বৃত্তাকার চিত্রটা বেশি জায়গা জুড়ে আছে। তাহলে আমরা উত্তরটা লিখব এইভাবে, অতএব রেবার তৈরি বৃত্তাকার চিত্রটি বেশি জায়গায় জুড়ে থাকবে। এটাই উত্তর। সেই সঙ্গে দেখো 7 অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 8 দাগে অঙ্কে কি বলা আছে, দেখো পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। আয়তকার মাঠের
দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 42 মিটার। জলাশয় বাদে আয়তাকার মাঠে বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে কত টাকা খরচ হবে হিসাব করে দেখি। তাহলে দেখো, একটা আয়তাকার মাঠ আছে, সেই আয়তাকার মাঠের মাঝখানে একটা জলাশয় আছে, বৃত্তাকার জলাশয়। সেই জলাশয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে 14 মিটার। আর যে আয়তাকার মাঠ আছে তার দৈর্ঘ্য প্রস্থ বলা আছে, দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার আর প্রস্থ হচ্ছে 42 মিটার। তাহলে আমাদের এই জলাশয় বাদ দিয়ে বাকি জায়গায় ঘাস লাগাতে হবে। সেই ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে সেটাই বের করতে হবে। তাহলে দেখো, আমরা প্রথমে বৃত্তের ক্ষেত্রফল বের করব, আর তারপরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ পুরো মাঠের ক্ষেত্রফল বের করব। সেই পুরো মাঠের ক্ষেত্রফল থেকে এই বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলে কতটা জায়গায় ঘাস লাগাচ্ছে সেই জায়গার ক্ষেত্রফল পেয়ে যাও। তাহলে দেখো, আটের দাগে তাহলে চিত্রটা এঁকে নিই আমরা। একটা আয়তকার চিত্র, আয়তকার মাঠ বলেছে, ওখানে মাঠের মধ্যে একটা বৃত্তাকার জলাশয় আছে। যে জলাশয়ের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ মানে এখান থেকে এইটুকু ব্যাসার্ধ বলে দিয়েছে 14 মিটার। তাহলে এই জলাশয় বাদ দিয়ে কোন জায়গায় ঘাস লাগাতে হবে? এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে নিশ্চয়ই ঘাস লাগাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, আমরা লিখব প্রথমে যে আয়তকার মাঠের দৈর্ঘ্য বলে দিয়েছে 60 মিটার এবং প্রস্থ বলেছে 42 মিটার। তাহলে এর ক্ষেত্রফল বের করে নেব। তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 60 ইন্টু 42। তাহলে 60 আর 42 গুণ করে নেব। 2 শূন্য শূন্য, 6 দুগুণে 12, 4 শূন্য শূন্য, 4 ছয় 24। তাহলে 0, এখানে 2, 4 আর 1 5 আর এখানে 2, তাহলে 2520 বর্গমিটার। এবার দেখো, যে জলাশয় আছে, যে বৃত্তাকার জলাশয় আছে, সেই বৃত্তাকার জলাশয়ের ব্যাসার্ধ কিন্তু বলা আছে। তাহলে লিখব যে বৃত্তাকার জলাশয়ের ব্যাসার্ধ 14 মিটার। তাহলে অতএব বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল কী হবে? তাহলে ক্ষেত্রফল দেখো, পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। তাহলে 22/7 ইন্টু 14 স্কোয়ার, কারণ ব্যাসার্ধ 14, তাহলে সমান 22/7 14 স্কোয়ার আছে, দুবার লিখে দেবো, স্কোয়ারের জন্য দুবার। 7 দিয়ে 14 কেটে দিলাম, 2। তাহলে দেখো, 22 দুগুণে 44, এই 44-এর সঙ্গে 14 গুণ করে নেব। 4 4 16, 6 হাতে 1, 4 4 16 আর হাতে 1 17, 4 1 4, 4 1 4, 6, 7 আর 4 11, 1 হাতে 1, 4 1 5 আর হাতে 1 6। তাহলে কত হবে? এটা এখানে লিখে নিলাম, 616 বর্গমিটার। এরপরে দেখো, তাহলে আমরা দেখো পুরো আয়তকার মাঠের ক্ষেত্রফল পেলাম 2520 বর্গমিটার। আর এই যে বৃত্তাকার যে জলাশয়টা আছে, সেই জলাশয়ের ক্ষেত্রফল পেয়ে গেছি 616। অর্থাৎ এই 2520 থেকে 616 বাদ দিয়ে দিলে যে জায়গায় ঘাস লাগাতে হবে, অর্থাৎ এই জায়গাগুলো, এই জায়গার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব
অতএব জলাশয় বাদে বাকি মাঠের ক্ষেত্রফল। তাহলে দেখো পুরো আয়তাকার মাঠটির ক্ষেত্রফল আমরা কত পেয়েছি। আয়তাকার মাঠের ক্ষেত্রফল দেখো এখানে আমরা বের করে রেখেছি 2520, আর বৃত্তের ক্ষেত্রফল 616। তাহলে 2520 থেকে আমরা 616 বাদ দিয়ে দেব। তাহলে দেখো 2520 আর 616 বাদ দিয়ে দেব। 6 কত দিয়ে 10, 4, এখানে 2 হবে, 2 দিয়ে মিলে গেলে 0। তাহলে এখানে দেখো 6 কত দিয়ে 15, 9, এখানে 1, তাহলে 1904। 1904 বর্গমিটার। তাহলে দেখো প্রতি বর্গমিটার লিখব, অতএব প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে ঘাস লাগাতে মোট খরচ হবে সমান সমান। কারণ দেখো বইতে বলা আছে যে বাকি জায়গায় আয়তাকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসেবে কত টাকা খরচ হবে সেটাই বের করতে হবে। তাহলে 1 বর্গমিটারে যদি 75 টাকা খরচ হয়, তাহলে এই 1904 বর্গমিটারে কত খরচ হবে। তাহলে এই 1904-এর সঙ্গে 75 গুণ করে দেব। তাহলে দেখো গুণটা এখানেই করব, 1904 আর এখানে 75। দেখো 4 5 20, 0 হাতে 2, তাহলে 2 এখানে বসে যাবে। 5 9 45, 45-এর 5 হাতে 4, আর 5 কে 5, 5 আর 4 9, 4 7 28-এর 8 হাতে 2, 2 বসে যাবে। 7 9 63, 63 3 হাতে 6, আর 7 থেকে 7, 7 আর 6 13, 0 10 0 হাতে 1 7, তাহলে 8 9 আর 3 12, 2 হাতে 1, এখানে 4 আর এখানে 1। তাহলে দেখো 1,42,800 টাকা মোট খরচ হবে, এটাই উত্তর। তাহলে দেখো 7-8 অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 9 অঙ্কের কি বলা আছে। ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকের পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল হিসাব করে প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাই করতে কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। তাহলে আমাদের এখানে দুটো উত্তর বের করতে হবে, রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে, আর রাস্তা বাঁধাই করতে প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তা বাঁধতে কত টাকা খরচ হবে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমাদের প্রথমে কি করব, দেখো বৃত্তাকার যে পার্কের পরিধি বলা আছে এই পরিধির সাহায্যে আমরা বৃত্তের ব্যাসার্ধ বের করে নেব। তারপরে বৃত্তের যে ব্যাসার্ধ, তাহলে রাস্তাটা চওড়া বলেছে 7 মিটার, তাহলে সেই যে ব্যাসার্ধ বের করে নেব তার সঙ্গে 7টা যোগ করে নিতে হবে। তো আগে দেখো একটা চিত্র এঁকে নিই। আগে দেখো 9 দাগের একটা বৃত্তাকার পার্ক আছে, যার পরিধি, এই যে পরিধিটা বলে দিয়েছে, দেখো এই পরিধিটা বলে দিয়েছে কত, পরিধিটা বলে দিয়েছে 352 মিটার। 352 মিটার। আর কি বলেছে যে বৃত্তাকার মাঠের পার্ক, বৃত্তাকার যে পার্ক আছে, মাঠ নয় পার্ক, পার্কের বাইরের পরিধি বরাবর 7 মিটার চওড়া রাস্তা আছে। এই বাইরের দিকে এই পরিধি বরাবর কি আছে, 7 মিটার চওড়া রাস্তা আছে।
দেখো, তাহলে এখান থেকে এই চওড়াটা কত? 7 মিটার বলা আছে রাস্তাটা। তো আমরা এখান থেকে এই যে বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা আগে আমরা বের করব। তাহলে দেখো, বৃত্তাকার পার্কের পরিধি কত বলে দিয়েছে? 352 মিটার পরিধি বলে দিয়েছে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে এই যে ব্যাসার্ধ আছে এটা আমরা আর সেমি আর মিটার ধরে নিলাম। এটা তাহলে পরিধির সূত্র কি আছে? 2πr। তাহলে আর ধরে নিয়েছি, সেই হিসাবে পার্কের পরিধি হচ্ছে 2πr, আর বইতে বলা আছে দেখো 352 মিটার। তাহলে এটা সমান 352 বা পায়ের মান আছে 22/7, আর এর মান বের করতে হবে 352। এরপরে দেখো, এই আর সমান সমান 352, এখানে দেখো 22/7, তাহলে কী হবে? উল্টে যাবে, 7 উপরে নিচে 22, আর এখানে আছে কিছু নেই মানে 1 2-এর 1 আছে, তাহলে এখানে আসলে উল্টে যাবে, 1-এর 2, অর্থাৎ একটা উপরে 2টা নিচে। আমরা যদি 11 দিয়ে কাটি, 11 দুকানে 22, আর 352 11 দিয়ে কাটলে দেখো 3 11 33, তাহলে 2 22, 11 দুকানে 22। 2 দিয়ে 32কে কাটলে 16 দুকানে 32, আর এই 2 দিয়ে 16কে কাটলে 8 দুকানে 16। তাহলে অতএব এই আর সমান সমান পেয়ে গেলাম 2756 মিটার। তাহলে আমরা লিখে নেব, অতএব বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ সমান 56 মিটার। এইবারে কি করব? ক্ষেত্রফলটা আমরা বের করে নেব। দেখো, মানে এই বৃত্তের এই যে ভিতরে এই ক্ষেত্রফলটা আমরা বের করে নেব। তাহলে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার মানে 56 তার স্কোয়ার, কারণ এটাই ব্যাসার্ধ। তাহলে 22/7, আর 56 যেহেতু স্কোয়ার আছে 2বার লিখে দেব। তাহলে এই 7 দিয়ে 27×56। তাহলে দেখো, এখানে 22 আছে আর 56 আর 8 আছে। তা প্রথমে 8 আর 22 দেখো, 8 দুকানে 16, 6 হাতে 1, 8 দুকানে 16, 1-এ 17, 176, এর সঙ্গে 56 গুণ করে নেব। 6 6 36-এর 6 হাতে 3, 6 7 42, 42 3 45, 45-এর 5 হাতে 4, 6 1 6 আর হাতে 4 10, 5 6 30-এর 0 হাতে 3, 5 7 35, 35 3 38-এর 8 হাতে 3, 5 1 5, 5 আর 3 8। তাহলে 6, এখানে 5, 8 আর এটা 9। তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম দেখো 9856 বর্গমিটার। এখানেও বর্গমিটার হবে, বর্গমিটার। তাহলে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল পেয়ে গেছি 9856 বর্গমিটার। এরপরে দেখো, রাস্তা সহ, অতএব দেখো রাস্তাটি চওড়া 7 মিটার বলেই দিয়েছে, বইতে বলা আছে। দেখো আমরা চিত্র এঁকেছি, এই রাস্তাটা 7 মিটার চওড়া। তাহলে আমরা লিখব যে রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ, অতএব রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ। দেখো 56 ছিল,
এর সঙ্গে 7 যোগ করে নেব। 56 সাথে কত হচ্ছে? 63 মিটার। তাহলে অতএব রাস্তা সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে এখন আর এর মান কিন্তু এই 63 নিতে হবে স্কোয়ার। তাহলে পায়ের মান 22/7 ইন্টু 63 দুবার লিখে নেব, কারণ স্কোয়ার আছে। তো 7 9 63। দেখো আমরা এখানে গুণটা এখানে করে নেব। 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 দুগুণে 18, 18 একে 19, 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 দুগুণে 18, 18 একে 19, আর এই 63 গুণ করে নেব। 3 8 24, 4 হাতে 2, 3 9 27, 27 দিয়ে 29, 9 হাতে 2, 3 একে 3, 3 আর 2 5, 6 48, 48 8 হাতে 4, 6 9 54, 54 আর 4 58, 8 হাতে 5, 6 একে 6, 6 5 11। তাহলে এটা 4, 9 আর 8 হচ্ছে 17, 7 হাতে 1, 8 5 13 আর হাতে 1, 14 4 হাতে 1, এটা 2 1। তাহলে এটা হবে 12,474 বর্গ মিটার। তাহলে অতএব আমরা রাস্তার ক্ষেত্রফল বের করব। রাস্তার ক্ষেত্রফল দেখো, এই যে 12,474 এর মধ্যে কিন্তু রাস্তার ক্ষেত্রফল আছে, আবার ওই বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল আছে। তাহলে এইটা থেকে যদি আমরা শুধু পার্কের ক্ষেত্রফল দেখো 9,856 বিয়োগ করে দিই, তাহলে রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে। তাহলে দেখো বিয়োগটা এখানেই করে নেব। 12,474 এর থেকে বিয়োগ করব 9,856। তাহলে 6 আছে কত দিয়ে 14, 8, 6 হবে এটা, 6 আছে কত দিয়ে 7, 1, 8 আছে কত দিয়ে 14, 8 আছে 6, 6 দিয়ে 14, তাহলে 10 আছে কত দিয়ে 12, 2, 1 একে মিলে গেল 0। তাহলে 2618 বর্গ মিটার। এবারে দেখো রাস্তা বাঁধাই করতে 20 টাকা হিসাবে, তাহলে আমরা লিখব প্রতি বর্গমিটার, অতএব প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তা বাঁধাই করতে খরচ হবে সমান সমান। দেখো তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 2618, এর সঙ্গে 20 গুণ করে নেব, তাহলে সমান সমান, দেখো গুণটা আমরা এখানেই করব, 2618 এর সঙ্গে 20, 0, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 একে 2, 2 এর একে 3, 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 দুগুণে 4 এর একে 5, তাহলে 0, 6, 3, 2, 5। তাহলে কত হবে? 52,360 টাকা। এটাই উত্তর। তাহলে দেখো 9 এর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল।